তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকালবেলায় অনেক আগেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে ভগবানকে দর্শন করে নাও। তো সকালবেলায় সব বাসি কাজকর্ম করে দেখো এই ফুলগুলো নতুন ফুটছে আমার গাছে। আমি যে গাছ লাগিয়েছি এটা এক ধরনের জবা ফুল। দেখো কত সুন্দর দেখতে না? খুব সুন্দর দেখতে। আর ওই দেখো আমার ভোলে বাবা, দুটো ভোলে বাবা দুদিকে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট। সকালবেলায় বড়মশাই হরলিক্স খেয়ে গেছে। বাবাকে আজকে নতুন একটা ফুলের মালা দিয়েছি ফটোতে, বাবার ফটোতে। আর এই যে সকালবেলায় আমার জামা কাপড় সব কেচে রোদে দিয়ে দিয়েছি। বরের মশাইয়ের জুতোটাও ধুয়ে দিয়েছিলাম সার্ফে। উনুনে ভাত বসাবো বলে উনুন টুনুন সব গোছানো কমপ্লিট। মেয়ে ঘুমিয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। অনেক দেরিতেই ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে পুতুল নিয়ে ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। তো আজকে মেনুতে, লাঞ্চ মেনুতে কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পটল পোস্ত করব। আজকে পটলে অন্য কিছু দেবো না, জাস্ট পটল পোস্ত হবে। আগের দিন গতকালকে যে পটলটা করেছিলাম বরের খুব ভালো লেগেছে। মানে আমি অল্প করেই করেছিলাম, ও আরও চাইছিল, তো আমি আর ওকে দিতে পারিনি, আর মানে আর ছিল না আর কি। তো এই জন্য দেখলাম যে পটল বেশ খানিকটাই আছে গাছে। গাছ কটা পটল পোস্ত করি আজকে, আর অন্য কিছু করবো না, আজকে পটল পোস্ত করি। তো যাই হোক, এবার পটল পোস্ত করব। আর এই যে পটলটা এটা বাটা করব। আমার জন্য গাছের করলা, এরকম হলুদ হয়ে গেছে, হলুদ পাকা কাঁচা করলা, সেটা ভাজা করব। রসুন হচ্ছে বাটাতে দেবো, এই যে পটল বাটাতে এতে হচ্ছে যাবে আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর কিছু না, এটাতে বাটা করব। আর এই যে শাক, 12 রকমের শাক দিয়ে একটা শাক ভাজা। আর এই যে পটল পোস্ত। আর খাওয়ার সময় একটু ইয়ে করে দেবো, ওই ডিমের অমলেট যদি খাই তো করে দেবো। বলে গেছে অবশ্য দুপুরে খেতে নাও আসতে পারি। আর করব কাঁচা আমের টক। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আমি সকালবেলা একটু চা খেয়েছি, শুধু চা, আর কিছুই খাইনি, যেহেতু কিছু খেতে মন চাইছিলও না। তো এটা আগে পেস্ট করে নিই। এতে তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু নুন হলুদ দেবো, আর দেবো হচ্ছে একটুখানি আদা। এই যে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই যে পটলগুলো কেটে রাখা, পটলগুলো আগে দিয়ে ভাজা করে নেবো ভালো করে। একই প্রসেসে করবো, শুধু এই যে মশলাটা, এটা হচ্ছে ঝাল আর পোস্ত বাটা, ঝাল আর পোস্ত এই যে বাটা। আর এই যে পটল বাটা যেটা করব, এই যে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পটলটা বেটে নিয়েছি, এটাকে ভাজা করবো কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখতে থাকো আমার ব্লগটি। আর প্লিজ 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 বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর এই পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট প্লিজ তোমাদের শেয়ার, ফলো, লাইক, কমেন্ট, শেয়ারের খুব 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 প্রয়োজন আমার। পটলগুলো এবার একটু ভালো মতো ভাজা হয়েছে, আর আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আসি। এই যে আমটা কেটে জলে দিয়ে রেখেছি, একটুখানি হলুদ দিচ্ছি যাতে কষকষটা বেরিয়ে যায়। আর এই দেখো বাদাম দেবো শাকে একটু, তাই বাদামটা তেলে রেখেছি। এই দেখো পটল কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এগুলোকে নামিয়ে নেবো। ঠিক আছে, পটলগুলো খুব সুন্দর দেখতে লাগছে না? এরমভাবে কাটিং করলে না দেখতে খুবই সুন্দর লাগে, আর খেতেও খুব সুন্দর লাগে। তোমরা একবার একটু খেয়ে দেখো এরমভাবে রান্না করে, খুবই সুন্দর লাগে। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, একবার একটুখানি এভাবে রান্না করে দেখো, খুব 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 ভালো লাগে খেতে। তো আগে এই করলা কটা আগে ভেজে নেবো, কড়াইতে অনেকটা তেলই আছে, তো করলা কটা ভেজে নিচ্ছি আগে, মুচমুচে করে ভেজে নেবো। করলা তো আমি শুধু একাই খাবো, বরমশাই খাবে না। তো এই কটা গাছও হয়েছিল, দেখলাম পেকে যাচ্ছে, তো ওই জন্য আর কি ইয়ে করে দিলাম, ভেজে তুলে আমার মতন আমি ভেজে নিচ্ছি। এই
দেখো করলা ভাজা হয়ে গেছে, মুচমুচে করে করলা ভেজেছি। কড়াইতে অনেকটাই তেল আছে, এর মধ্যে আমি শাক বসিয়ে দেবো। এই যে এখানে রয়েছে বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো শাকে। আজকে ভাপিয়ে নেবো না, আজকে মানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। শাকটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে পটল পোস্ত আর বাটাটা করবো আর কি। একটুখানি ভাজা ভাজা হোক আগে ইয়েটা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। রসুন বেশি করে না দিলে আর লঙ্কা বেশি করে না দিলে শাক খেতে মজা লাগে না। আর রসুনটা আর লঙ্কাটা বেশি করে দিয়েছি এই কারণে, এর মধ্যে কিন্তু একটু কচু শাকও দিয়েছি, মোড়ানো ছোলা কচুর পাতাও দিয়েছি। যে শাকটা যে কচু শাকের পাতাটা অ্যাকচুয়ালি খাওয়া যায় সেটা দিয়েছি। এই দেখো এবার শাকটা আমি ঢেলে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে চাপা ঢাকা দেবো। এই যে দিয়ে শাকটার মধ্যে একটু বাদাম দিয়ে দিয়েছি, খেতে একটু ভালো লাগবে তাই। যেহেতু সব রকম শাক দেওয়া আছে, কচু শাকও দেওয়া আছে, কচু শাকে অবভিয়াসলি বাদাম দিলে ভালো লাগে। তো শাকটা এদিকে হচ্ছে আর আমি ওইদিকে কুলারে জল দিচ্ছি। অনেকদিন জল দেওয়া হয় না, জল দিতে হয়। ওতে 86 লিটার জল ধরে, ওতে 8-10 বালতি জল ওতে দিতে হবে। তো দিচ্ছি, শাকটা টুকটুক করে হতে থাকুক। যত শাক ভাজা হবে কড়া তত খেতে মজা লাগে। তো সেই জন্য এরকম পাতানো থাক, শাকটা ভালো মতন হতে থাকুক, আমি জলটা দিয়ে নিই। এই দেখো শাক কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে বাটাটা করে নেব। এই যে বাটাটা তো রেডি আছে, একটুখানি রসুন আর একটু গ্রেট করে দিলাম টেস্টটা ভালো আসবে বলে। এই যে শাকটাকে নামিয়ে নিচ্ছি, দাঁড়া সার্ভ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো রেডি করে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। খেতে কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দর হবে। আর এমনি সব রকম শাক দিয়ে শাক ভাজা করলে না খুবই খেতে ভালো হয়। শান্তি শাক আছে, নোটে শাক আছে, তারপরে আছে কচুর শাক আছে, তারপরে পাট শাক আছে, সব রকম দেওয়া এতে। তো এবার হচ্ছে আমি বসিয়ে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, বাটাটা পটল বাটা, আজকে সব পটলে ছড়ালাম। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খানিকটা। নুন হলুদটা আমি বাটার সময় দিয়ে দিয়েছি, ওই জন্য আর বাটার মধ্যে নুন হলুদ দেবো না। এবার এটাকে ঢেলে দেবো। এই যে এটাকে পুরো একদম শুকিয়ে ফেলতে হবে, নামানোর সময় একটুখানি মিষ্টি দিতে হবে। তো ওইদিকে ভাতটা দেখে আসি, ভাতের কি পজিশন। রোদটা দেখো, এখানে ওয়েদারটা প্রচণ্ড খরা, প্রচণ্ড রোদ, মানে ভালো লাগছে না এত রোদ। রোদের মধ্যে তাও কিছু করার নেই, কাজ তো করতেই হবে, সংসারও করতে হবে এবং রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্য আমার কাজ, আমার ডিউটি আমি করছি। তো ভাত এখন আর একটু হবে, তো জাল আর দেবো না ভাবছি, যেটুকু জাল আছে তাতে ভাপে আস্তে আস্তে হয়ে যাবে। এরকম উনুনে কাঠ এখনও আছে, ঠিক আছে। অনেক দিন পরেই আবার ভাতটা উনুনে বসালাম। আর এই দেখো আমার গাছে কি সুন্দর ভেন্ডি হয়েছে। এই দেখো ভেন্ডি সব কটার জায়গায় হয়েছে ভেন্ডি। এই দেখো কত বড় বড় ভেন্ডি হয়েছে। ওই দেখো সবগুলো ভেন্ডি হয়েছে, কালকে ভাবছি তুলবো ভেন্ডিগুলো। অসম্ভব রোদ, অসম্ভব। আর এই দেখো বেগুন গাছে ফুলও এসেছে। দেখো তুলসী, মানে মনে হচ্ছে যেন বৃন্দাবন, এত তুলসী গাছ ভর্তি। সেরকম করলা গাছ হয়েছে। আমার বাড়িতে শুধু ফুল গাছ আর তুলসী গাছ, ফুল গাছ আর তুলসী গাছ বর্তমানে এখন। ও আর ইয়েতে কুলারে 11 বালতি জল দিতে হলো, পুরো 11 বালতি জল লাগলো কুলারে। এবার ঘরটাকে মুছে নেবো, ঘরে জল হয়ে গেছে, জল ঢালতে গিয়ে জলটা অনেকটাই পড়েছে। ঘরটা মুছে নেবো, বাটাটা হতে থাকুক, আমি ঘরটা ততক্ষণে মুছে নিই। বাটাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বাটাটা হতে থাকুক। এই দেখো পুরো কিন্তু রেডি, আমি একটু চিনি দিয়ে দিয়েছি, এবার হচ্ছে নামিয়ে নেবো। এটা নামিয়ে নিয়ে
তারপরে বসিয়ে দেবো পটল পোস্ত বসিয়ে দিয়ে ওটা হতে থাকবে। তার মধ্যে আমি এদিকে আরেকটু কাজ আছে করে নেব। এত রোদ আর এত গরম লাগছে, আমি তো পুরো ঘেমে স্নান, শুধু ফ্রিজেতে ঠান্ডা জল বের করছি আর খাচ্ছি। শরীরটা আমার খারাপও, প্রেশারটা খুব বেড়েছে। ফ্রিজের জল খেতে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধপত্র দিয়েছে, খেতে বারণই করেছে, কিন্তু তবু আমি খাচ্ছি আর কি। আগে এটা নামিয়ে নিই। এই যে বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে বাটাটা মশলা বাটা যেটা পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা কাঁচা লঙ্কার পোস্ত একসাথে পেস্ট করেছি, তো এই জন্য মনে হয় এরকম কালারটা এসছে। তো যাই হোক, এটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নুন হলুদ দেবো, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই যে হলুদ, নুন, পটল পোস্ত বা তেল পটল যেটাই করো না কেন, একটু তেলটা বেশি করে না দিলে টেস্ট ভালো হয় না। এটা আমি ভাতটা উপর দিয়ে আসি, উনুনে ভাতটা হয়ে গেছে। এরকম মেয়ে ঘুম থেকে উঠে পুতুল কোলে কোলে নিয়ে চলে এসেছে, মুখটা কিরম করছে দেখো। কি হয়েছে হাতে? এটা কি চুড়ি? এখানে পড়তে হয়, এখানে পড়তে হয় চুড়ি? হ্যাঁ, পাখা বন্ধ করে দিই? পাখা বন্ধ করবো না? আচ্ছা, তা করছি না, ঠিক আছে, ঠিক আছে, করছি না। এই দেখো আমার কিন্তু মশলা কিন্তু পুরো কষা হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতন মিক্স করবো এর সাথে। অল্প একটু জল দিয়ে দেবো, মশলা করেছি সেই মশলার বাটিটা ধোয়া জলই দেবো। এই যে পটল আমার খুব পছন্দের, আমার বর কিন্তু পটল খেতে না, কিন্তু এখন খায় একটু কম বেশি। এই যে জলটাও প্রায় শুকিয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো শুকাবো। দেখো পুরো তেল বেরিয়ে গেছে পটলটা দিয়ে। এবার আমের টকটা বসিয়ে দেবো। এবার এই দেখো আমি দুধ তেরি পটল পোস্ত রেডি হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমটা বসিয়ে দেবো। একটু কালো করে ফোড়ন দিয়েছি, একের জন্য একটা ফোড়ন দিই, এটাকে সেদ্ধ হয়ে ভালো মতো। নুন দিয়ে দিলাম, এই দেখতেই পাচ্ছি ভাজি, শাক ভাজা, আটা, পটল হয়েছে, আচ্ছা পটল পোস্ত, আর এই যে আমের টক। এ হচ্ছে আজকে সবই শুকনো শুকনো, জানি না বড়মশাই এসে কি বলবে কি না বলবে। তো আজকে লাঞ্চ মেনু এই, আর কিছু করিনি, যদি তেমন মানে চিল্লামিল্লি করে তাহলে ভেবেছি ডিম মামলেট করে দেবো, তাছাড়া এমনিও ডিম মামলেট করে দেবো। ডিম মামলেট হলে আর কিছু লাগে না, আর ঘিও আছে, হয়ে যাবে ওর। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে ভিডিও নিয়ে।
নতুন সকাল নিয়ে। টাটা।